সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মন্ত্রিপরিষদের বৈঠকে আংশিক প্রজ্ঞাপন জারি সহ 18,000 টাকা নির্ধারণ, পেনশন সুবিধা 100% ও 10% ইনক্রিমেন্ট চালু। অর্থমন্ত্রী এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন। বর্তমান বাজার দর আকাশচুম্বী বৃদ্ধি হওয়ায় সরকারি চাকরিজীবীদের মাঝে প্রবল আকারে ক্ষোভ সৃষ্টি হয়েছে, যার ফলে প্রধানমন্ত্রী ও জুনায়েদ সাকি সহ ভিপি নূর গেজেট প্রকাশের নতুন সিদ্ধান্তের কথা তুলে ধরেন। তারা বলেন, আমরা দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির লক্ষ্যে আন্দোলনে সামিল ছিলাম। কেননা কর্মচারীরা অত্যন্ত বৈষম্যের শিকার থাকায় তারা বিভিন্নভাবে তাদের দাবিগুলো জানিয়ে আসছেন। তাই আমরা তাদের সকল দাবি পূরণ করার মাধ্যমে দীর্ঘদিনের যত আর্থিক সমস্যা ছিল সকল সমস্যার সমাধান করার নতুন সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যেই বাজার দর নিয়ন্ত্রণ রাখার নিমিত্তে অর্থ মন্ত্রণালয় থেকে 1,10,000 কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। এটা 2026-27 অর্থ বছর বাজেটের চূড়ান্ত রূপরেখা হয়ে দাঁড়িয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে যে বাজেট সংস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই বাজেট দিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য পূর্ণাঙ্গ নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করা সম্ভব। তবে দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে আংশিক আকারে গেজেট প্রকাশের চূড়ান্ত সুপারিশ করেন তারেক রহমান। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন গেজেটে পূর্ণাঙ্গ তালিকা নিয়ে জুনায়েদ সাকি প্রশ্ন তোলেন। তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পাশাপাশি অবশ্যই বিভিন্ন ধরনের ভাতা সংযোজন করতে হবে। কেননা কর্মচারীরা অত্যন্ত বৈষম্যের শিকার, তাই তাদের সকল ধরনের বৈষম্য নিরসন করতে যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সকল পদক্ষেপ নিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু ও পে কমিশন। আজ হাসনাত আবদুল্লাহ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন থেকে বেতন বৃদ্ধির বিষয়টি দাপ্তরিক কাজে আটকে থাকলেও প্রধানমন্ত্রী যদি সহমত পোষণ করেন তাহলে বেতন বৃদ্ধিতে সময় ক্ষেপণ হবে না। এখন প্রধানমন্ত্রী উচিত হবে দ্রুত প্রকাশ করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা। তার সিদ্ধান্ত মোতাবেক কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধির একটি তালিকা প্রস্তুত করা প্রয়োজন। তবে প্রধানমন্ত্রী বলেন, আমরা সর্বনিম্ন বেসিক 18,000 টাকা নির্ধারণ করেছি। এটা একজন সরকারি কর্মচারীর আর্থিক উন্নয়নের নতুন গতিপথ হিসেবে তুলে ধরা হচ্ছে। যেখানে প্রাথমিকভাবে দ্বিগুণ আকারে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত ছিল, সেখানে দ্বিগুণের অধিক বেতন বৃদ্ধি করার মাধ্যমে কর্মকর্তা ও কর্মচারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। প্রধানমন্ত্রীর ভাষ্য মতে এর আগেও আমরা কয়েক দফায় বৈঠক করেছিলাম, কিন্তু আজকের বৈঠকে চূড়ান্ত গেজেট প্রকাশ সহ অন্যান্য বিষয়াদি সম্পর্কে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এই সিদ্ধান্তগুলো বাংলাদেশের অর্থনৈতিক সমস্যার সমাধান করতে সক্ষম। ইতিমধ্যে যে বাজেট সংশোধন করা হয়েছে সে বাজেট থেকে সর্বনিম্ন বেসিক 18,000 টাকা নির্ধারণের পাশাপাশি সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে প্রধানমন্ত্রী এই বিষয়ে একটি স্বাক্ষর করেছেন। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের নিকট বাজেট বরাদ্দের লক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক নতুন একটি স্মারকলিপি প্রেরণ করা হয়েছে, যেখানে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও যাতায়াত ভাতা সহ বিভিন্ন ভাতা সংযোজন করেছেন তারেক রহমান। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী দুইটি সুখবরের কথা জানিয়েছেন। আজ প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রথমত অবসরকালীন সুবিধা ও বাৎসরিক ইনক্রিমেন্টের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। তারেক রহমান বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য অবসরকালীন সুযোগ সুবিধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা তাদের অবসর ভাতা এখন বৃদ্ধি না করি তাহলে কর্মচারীরা আর্থিক সমস্যার সম্মুখীন হবেন, যা দীর্ঘমেয়াদে কর্মচারীদের সমস্যাকে ঝুঁকিপূর্ণ হিসেবে আখ্যায়িত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অর্থমন্ত্রী আমির খসরু বলেন, শুধুমাত্র অবসরের সুবিধা নিয়ে কাজ করছি না, আমাদের কাজগুলো অবশ্যই বাৎসরিক ইনক্রিমেন্টের উপর নির্ভরশীল। যেহেতু কর্মচারীরা 2015 সালের অষ্টম জাতীয় বেতন স্কেলে মাত্র 5% হারে ইনক্রিমেন্ট পেয়ে থাকেন, তাই তাদের দিক বিবেচনায় রেখে 8% ইনক্রিমেন্ট বৃদ্ধি করার সুপারিশ করা হয়। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রবল সদিচ্ছার ফলে এই সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও আমির খসরু। অর্থমন্ত্রী বলেন, আমরা ইতিমধ্যে যে সিদ্ধান্তগুলো নিয়েছি সকল সিদ্ধান্ত বাংলাদেশের 24 লক্ষ সরকারি চাকরিজীবীদের একটি পরিবারের 6 সদস্যের হিসাব নির্ধারণ করা হয়েছে। যেহেতু এখানে বাসা ভাড়া থেকে শুরু করে সকল সেক্টরের চাকরিজীবীদের ভাতা বৃদ্ধি করা হয়েছে, তাই অবশ্যই সরকারি চাকরিজীবীরা আর্থিকভাবে স্বাবলম্বী হবেন। এছাড়াও যদিও পূর্ণাঙ্গ আকারে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করা সম্ভব হতো, তাহলে সরকারি চাকরিজীবীরা একযোগেই তাদের সুবিধাগুলোর আওতায় পড়তেন। যেহেতু বাজেটে কিছুটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে, তাই আংশিক আকারে ধাপে ধাপে বাস্তবায়ন হবে নতুন বেতন স্কেল। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।